আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ ২৭তম রোজা। তো ২৬ রোজায় আমার কেমন দিন যাচ্ছিল সেটাই শেয়ার করব। সবাইকে ঈদ মুবারক। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি আমার বেডরুম থেকে। আমার বেডরুমটা প্রথমে আমি সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। এখন আমার ছেলেদের রুমটা সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিলাম। তো কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিলাম। তো গোছানোর পরে দুপুরে কিন্তু আমার মাছের বাজারটা চলে আসলো। তো এখানে আমার বাসায় যে বিড়াল আর কুকুর আছে তাদের জন্য মাছ নিয়ে আসছে। আর ভাবছি এখান থেকে বড় বড় পিস করে আজকে এই মাছ থেকেই রান্না করব আলু বেগুন দিয়ে। আর তার সাথে কিছু নিয়ে আসছে সবজি। তো সবজি বাজার দেখাতে দেখাতে আমি কিন্তু আমার প্রিয় আপুদের কমেন্টস পড়ব। প্রথমে পড়ব আমার প্রিয় আপুর কমেন্টস। সম্পার সংসার এই চ্যানেল থেকে আপু আমাকে কমেন্টস করেছে। আসসালামু আলাইকুম আপু, জিনিসপত্র পরিষ্কার করে বিছানা গুছিয়ে নিলে তোমার বিছানা চাদরটা সত্যি সুন্দর। আপু, লাউ শাক রান্না, ঝাটকা মাছ ভাজি, এই মাছ ভাজি করে খেতে ভালোই লাগে। আপু, মজার রান্না, ইফতার আয়োজন মাশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপু, তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্টস করেছো। এভাবেই পাশে থেকো। যাই হোক, এখন আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে কাঁচকলা নিয়ে আসছে বেসন, নিয়ে আসছে একটা পোলাও চালের প্যাকেট, নিয়ে আসছে এখানে অনেক বেগুন, নিয়ে আসছে টমেটো। এগুলো গোছাতে আরেক প্রিয় আপুর কমেন্টস করব। আয়শাস ব্লগ বেন্টার্স এ আপু চ্যানেল থেকে আপু আমাকে কমেন্টস করেছে। আসসালামু আলাইকুম আপু, কাজের পাশাপাশি তোমার ভিডিওটা অন করে রাখলাম। রান্না দারুণ হয়েছে, ঈদ মুবারক আপু। তোমাকে ঈদ মুবারক আর অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কমেন্টস করার জন্য। আমি কিন্তু কমেন্টস করছি আর আমার বাজারগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তো প্রথমে বেসন আমি গুছিয়ে নিয়েছিলাম, রিফিল করে নিয়েছিলাম। এখন আমি পোলাও চালটাও রিফিল করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন অনেক বেগুনগুলো কিন্তু ওইভাবেই রাখবো। আর এখন টমেটোগুলো আমি একটা বড় বলের মধ্যে রেখে দেবো, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখন আরেক প্রিয় আপুর কমেন্টস পড়বো। লুবনার সংসার থেকে এ আপু আমাকে সুন্দর একটা কমেন্টস করেছে। 6 নাম্বার লাইক দিয়ে তোমার ভিডিওটা দেখা শুরু করলাম আপু। কাজ করছি তাই অন করে রাখলাম, ইনশাল্লাহ পুরো ফুল ওয়াশ হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপু, তোমাকে এত সুন্দর কমেন্টস করা আর আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু তোমাকেও ঈদ মুবারক। এখন কিন্তু আমি টমেটোগুলো সুন্দর করে রেখে দিচ্ছি আর বাকি কিছু রেখে দেবো আমার ছোট জায়ের জন্য, তাকে দিয়ে দিব। এতগুলা কিন্তু একসাথে খাওয়া যায় না। বেগুন নিয়ে আসছিল 10 কেজি, 5 কেজি কিন্তু আমি অনেকেই দিয়ে দিয়েছি। আর এখানে যে 5 কেজি আছে সেখান থেকে আমি কিছু খাবো আর আমার যাকেও দিব। আর আশেপাশেকে কিন্তু আমি 5 কেজি দিয়ে দিয়েছি, কারণ এত খাওয়া যায় না। তো আরেক প্রিয় আপুর কমেন্টস করবো। জুলেখাস ডেইলি লাইফ ইন দুবাই এই আপু বিদেশ থেকে আমাকে কমেন্টস করছে সুন্দর একটা। লাউ শাক রান্না অনেক সুন্দর হয়েছে, মাছ ভাজা খেতে মজা, 12 লাইক ইফতার আয়োজন। অনেক অনেক ধন্যবাদ আপু, তুমি আমাকে লাইক দিয়েছ আর আমার ভিডিওটা দেখেছ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এর মধ্যে কিন্তু আমার কর্নার শোকেসটা আমি এখন পরিষ্কার করে নিব। তো আমি ওই বছর কিন্তু এই ঈদেরই আগে এই কর্নার শোকেসটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন এবার ঈদেও কিন্তু এই কর্নার শোকেসটা পরিষ্কার করে নেব। এটা কিন্তু অফ ক্যামেরায় আর কিছুটা আমি অন ক্যামেরায় করব, পুরোটা দেখাবো না। প্রথমে আমি সমস্ত জিনিসপত্র নিচে রেখে দেব, তারপরে আমি সুন্দর করে মুছে তারপর আবার গুছিয়ে নেব। এটা কিন্তু করতে অনেকটা সময় লাগে আর এই কাজটা কিন্তু আমি 2 দিনে করেছি। এই ভিডিওটা একদিনে কিন্তু কিছুতেই করা সম্ভব না। যাই হোক, প্রথমে আমি কাছের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, মানে সব কিছু আমি বের করে নেব। উপরে যে 3 থাক সেটা কিন্তু আপনাদের সামনে শেয়ার করব আর নিচের 3 থাক আমি অফ ক্যামেরায় সুন্দর করে গুছিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি সমস্তটাই গুছিয়ে মানে নিচে নামিয়ে নিয়েছি।
এখন পুরোটাই পরিষ্কার করব। অনেক ময়লা পড়েছে, কেন জানি এত ধুলো পড়ে কি বলবো। প্রথমে আমি শুকনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নেব, পরে কিন্তু আমি সুন্দর করে ক্লিনার দিয়ে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করে নিয়েছি, এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি। গুছাতে গুছাতে এক আবার কমেন্টস পড়ব। দুষ্ট পাখি চ্যানেল থেকে আপু আমাকে সুন্দর একটা কমেন্টস করছে, লাউ শাক আমার অনেক পছন্দ আপু, লাউ আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে দারুণ হয়েছে আপু। সব মিলিয়ে ভিডিওটি অনেক সুন্দর হয়েছে। পুরো ভিডিও দেখে লাইক দিয়ে ফুল ওয়াচ করলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে লাইক দিয়েছ আর ফুল ওয়াচ করে দিয়েছ। তোমাদের অসংখ্য ধন্যবাদ আপু। তো কমেন্টস করলাম আর আমি কিছু কাজও করছি। এখানে কিন্তু উপরের থাকটা আমি গুছিয়ে নিয়েছি, এখন 2 নাম্বার যে থাকটা সেটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এখানে যে কাছের জিনিসগুলো দেখছেন কাপ, আমার কিন্তু অনেক শখের। এগুলো কিন্তু আমি বেশি বের করি না, তো এগুলো আমি অনেক যত্ন করে রাখি, দেখতে আমার অনেক ভালো লাগে। তো উপরের থাকটাও গুছিয়ে নিলাম আর নিচের থাকটাও গুছিয়ে নিয়েছি 2 নাম্বারটা। এখন 3 নাম্বারটা, ওইদিকে কিন্তু আমার কিছু বই আছে, এগুলো রেখে দিই, যার যেটা মন চায় তখন কিন্তু সে পড়ে নেয়। এখন 3 নাম্বারটাও গুছিয়ে নিয়েছি। তো ড্রয়িং রুমে রেখেছি, তো সমস্তটাই গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবেন। এখনও কিন্তু আমি সোফার উপরে কভারগুলো লাগাইনি, তো ঈদের আগে লাগাবো। শখের কর্নার সুকেশটা অবশেষে গুছিয়ে নিলাম আপুরা। আমার বাসায় যে অ্যাকোয়ারিয়ামটা আছে সেই অ্যাকোয়ারিয়ামটা ভালো করে মুছে নিয়েছি। তো উপরে এবং নিচে ভালো করে মুছে সুন্দর করে গুছিয়ে নিলাম আর পানিটাও কিন্তু পরিষ্কার করে দিয়েছি। তো এখন কিন্তু অনেক সুন্দর লাগছে, খুবই চকচকে আর মাছগুলো অনেক সুন্দর। আর একটা বিষয়, একটা মাছ কিন্তু মরে গিয়েছে। এখন কিন্তু আমি দুপুরে রান্নাতে চলে আসলাম। এখানে আজকে বেগুন ভাজি করব, আর যে মাছ দেখেছিলাম সেই মাছের কিছু পিস নিয়েছি আর 2টা মাছের পিস নিয়েছি, সেটা ভাজা করে দেব আমার শ্বশুর আব্বার জন্য। আর আজকে সবজি দিয়ে রান্না করব, সাথে কিন্তু সালাদও আছে। তো রান্না করতে করতে কিন্তু আমি আরেক প্রিয় আপুর কমেন্টস পড়ব। রোকসানাস ব্লগস এ আপুর চ্যানেল থেকে আমাকে কমেন্ট করছে, আসসালামু আলাইকুম আপু, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে, এত সুন্দর একটা কমেন্টস করেছ আর লাইক দিয়েছ। আপু তুমি ফুল ওয়াশ করে দিও, আমি জানি আমার প্রিয় আপুরা ফুল ওয়াশ করে দিবে। এদিকে কিন্তু আমি বেগুন ভাজা করে নিয়েছি আর এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে মাছ আমি ভেজে সবজিতে রান্না করব। তো এই পর্যন্ত এসে হয়তো আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছে আমার প্রিয় আপুরা, প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবে আর সুন্দর একটা কমেন্টস করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নতুন যারা, আর যারা অলরেডি এই কাজটি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আরেক প্রিয় আপুর কমেন্টস করব রান্না করতে করতে। মায়াবাড়া সংসার, আসসালামু আলাইকুম আপু, লাইক দিয়ে মাশাআল্লাহ অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য আর লাইক দিয়েছ, তোমাকে অনেক ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটি দেখে আপুরা ফুল ওয়াশ করে দিবে। আর এখন আমি রান্নাটা করে নিয়েছি তরকারি, আর এর সাথে আমি সালাদটা বানিয়ে নিয়েছি টমেটো এবং শসা দিয়ে, সাথে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ। তো তরকারিটা রান্না করে নিয়েছি আর এদিকে বেগুন ভাজাটা করে নিয়েছি আর সালাদটা করে নিয়েছি। তো আজ এই পর্যন্তই। তো আজকে ইফতার করব প্যাকেটের মোরগ আর মোরগ পোলাও দিয়ে। তো ঝটপট ইফতার আজকে কিন্তু এই পর্যন্তই। সবাইকে রমজান মোবারক আর অগ্রিম ঈদের শুভেচ্ছা। যদি ভালো লাগে চ্যানেলটি জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুদা হাফিজ।